সকাল থেকে রাত পর্যন্ত সংসারে টুকিটাকি কাজ করতে করতে সারাটা দিন দেখা যায় চলে যায়, তাই না? সংসার সংসার ছোট কিংবা বড়, সংসারের কাজ কিন্তু শেষই হইতে চায় না, তাই না? আর সকাল সকাল উঠে প্রথম কাজই হচ্ছে বিছনাপাটি গুছিয়ে তারপর হচ্ছে আর বাকি কাজগুলো করা, তাই না? তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বিছনাগুলো গুছিয়ে নিলাম প্রথমে। তারপর হচ্ছে মানে ফুলগুলো ময়লা হয়ে গেছিলো, তা একটু ঝেড়ে মুছে তারপর রেখে দিলাম সুন্দর মতো। আর এখানে আমি সবকিছু গুছগাছ করে তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমরা মোটামুটি ভালোই আছি। তো এই তো আমি এখানে পুঁটি মাছের তরকারি রান্না করবো, এই জন্য সব সবজি কেটে নিয়েছি। আর অনেক সময় আমি রান্না করি তো সবজি দেওয়া রান্না করি, অনেক সময় আর কি সরষা বাটা দেওয়া রান্না করি। তো যেহেতু সবজি বাসা অনেক ছিল তার জন্য আর কি সবজি দিয়ে রান্না করবো পুঁটি মাছের তরকারি। আর এখানে সব পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছে, আর এইগুলো হচ্ছে একদম ডিম, আর মাছগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে আর কি ডিম ছিল অনেক ভরপুর। দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু সবগুলো মাছের মধ্যে ডিম ছিল। তো মাছগুলো ভালো মতো ভেজে নেওয়ার পর আমি যে সবজিগুলো কেটে নিয়েছি এখানে আমি তেলের সাথে আর কি ভেজে নিয়েছি ভালো মতো। ভেজে নেওয়ার পর মশলাপাতি দিয়ে তারপর আর কি কষিয়ে নেবো। তো একদম ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আর কি আমি মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো জল দিয়ে কষিয়ে নেবো। আর এখানে আমি ঝুলটা আর কি অল্পই দিব, যেহেতু এই মাছগুলো আর কি বেশি ঝুল দিলে ভালো লাগে না, একটু মাখা মাখা রান্না করলে দেখা যায় বেশি মজা হয়। তো এটা আমি ঝুলের পরিমাণ অল্পই দিয়েছি, তারপরে দিয়ে আর কি মাছগুলো দিয়ে দিয়েছি, যে মাছগুলো আর কি ভেজে রেখেছিলাম। তারপর হচ্ছে আমি সজের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে আমি কিছুটা টমেটো দিয়ে দিব, আর ধনিয়া কুচি দিলেই দেখা যায় তরকারি হয়ে যাবে। আর মোটামুটি আমার জল শুকিয়ে গেছে, তো এটা আমি আর কি নামাই নিব। আর কিছুক্ষণ হলেই তো বেশ মজা হয়েছিল তরকারিটা। তো এই তো আমি নামাই নিব, আর একটু হলে তো একদম একদম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, আর সব এইগুলো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে একদম। আর আমি এখানে একটা বলের ভিতরে নামাইলাম, তো বেশ মজা হয়েছিল তরকারিটা। আর হচ্ছে আমি একটা কুমড়ার তরকারি রান্না করবো, তার জন্য আর কি কড়াই আবার বসিয়ে দিয়েছি। আর এখানে সরষা ফোড়ন, তারপর হচ্ছে তেজপাতা আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে ভালো মতো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছটা যেহেতু রান্না করবো তো বেশি পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি। তো এই তো আমার চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তারপর যে কুমড়াগুলো আমি কেটে রেখেছি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে সামান্য লবণ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব। আর দেখা যায় একটু সামান্য ঝোলা ঝোলাই রান্না করবো, বেশি একদম শুকাবো না, একটু ঝোলা ঝোলা তরকারি রান্না করবো কুমড়ার। তো এই তো আমি ভালো মতো করে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর হচ্ছে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিব। তো এমনি একটু ঝোলা ঝোলাই রান্না করবো তরকারিটা। তো এই তো আমি ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি, আর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপর মোটামুটি আর কি সামান্য পরিমাণ জল দিয়ে দিব। তো আমি আরেকটু নেড়ে চেড়ে তারপর আর কি ঝোলটা দিব। তো এটা আমি ভালো মতো আর কি ভেজে নেওয়া হয়ে গেছে মোটামুটি। আর এই তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। তো এই তো আমার মানে কুমড়ার তরকারিটা মোটামুটি ঝোলটা ফুটে হয়ে গেছে। এখানে দেখা যায় আরেকটু নাড়াচাড়া করলে দেখা যায় মাখা মাখা করলে দেখা যায় হয়ে যাবে। তো এখন কুমড়াগুলো যে সিদ্ধ হয়ে গেছে আমি ভালো মতো ভেঙে দিব, কারণ কুমড়ার তরকারিটা আস্তে আস্তে রাখলে ভালো লাগে না, একদম ভেঙে দিব যাতে খেতে ভীষণ মজা হয়। তো এটা আমার ভেঙে দেওয়ার পর একদম ঝুলটাও শুকিয়ে গেছে, আটাই গেছে, তো ভীষণ মজা হয়েছিল। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই।